নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন প্রশান্ত চক্রবর্তী। প্রশান্ত, মোহনবাগানে একটা চেঞ্জ ওভার হলো, হয়তো এটা খুব প্রত্যাশিত ছিল যে কোচ হলেন, মলিনা চলে গেলেন। মলিনার যাওয়াটা খুবই প্রত্যাশিত ছিল, আমরাও বলেছিলাম, এবং চেনা কোচ যে মোহনবাগান নেবে সেটা জানাই ছিল, আমরাও বলেছিলাম। তুমি কি বলবে পুরো ব্যাপারটা নিয়ে? দেখো, সত্যি কথা বলতে কি, আমি মলিনার যোগ্যতাকে যথেষ্ট সম্মান জানাই এবং গত বছর মলিনার পারফরমেন্স খুব ভালো ছিল। তার কারণ লিগ শিল্ড এবং আইএসএল কাপ কিন্তু জিতিয়েছে, মোহনবাগানকে ট্রফি দিয়েছে। কিন্তু ওর সাথে যেটা একটা মিস কমিউনিকেশন, যেটা দূরত্ব তৈরি হয়েছে, আমরা যতটা খবরের মাধ্যমে জানি, সেটা যে অ্যাডমিনিস্ট্রেশনের সাথে, অ্যাডমিনিস্ট্রেটিভ পার্সনদের সাথে যারা আছে তাদের সাথে ওর একটা মানে মিস কমিউনিকেশন হয়েছে, কথাবার্তা ভুল আদান প্রদান হয়েছে, যার ফলে মোহনবাগান অফিসিয়ালরা ক্ষুব্ধ ছিল। সুযোগ পেয়েছে, সারা পৃথিবীতেই হয়ে থাকে এই ধরনের জিনিস, সেই জন্যই মলিনাকে স্যাক করা হয়েছে এবং তার পরিবর্তে যে কোচকে আনা হয়েছে, আমার দেখা ভারতবর্ষে আইএসএল ফুটবল যত বছর হচ্ছে তার মধ্যে হি ইজ ওয়ান অফ দি বেস্ট কোচ। সার্জিও লোবেরো হচ্ছে কিন্তু অ্যাটাকিং ফুটবল খেলতে ভালোবাসেন এবং ওনার মানসিকতা দুর্দান্ত। একটা টিমকে কম্বাইন করতে, একটা টিমকে মানে টিমটার যে বিল্ড আপটাকে করতে উনি কিন্তু যে প্রসেসে ফুটবল প্ল্যানিং তৈরি করেন সেটা দেখার মতো। যে টিমে উনি গেছেন সেই টিমে কিন্তু সেটা বারবার প্রমাণ হয়েছে। অ্যাটাক এবং ডিফেন্সের মধ্যে সামঞ্জস্য এবং অবশ্যই গতিময় ফুটবল, যেটা এখন আধুনিক ফুটবলের সব থেকে বেশি জরুরি, এই জায়গায় কিন্তু লোবেরো যথেষ্ট দক্ষ। এবং এই যে রিপ্লেসমেন্টটা, অন্য কোনো কোচ আনলে হয়তো মোহনবাগানের মতো হেভিওয়েট দলটা হয়তো ক্লিক করতো কি করতো না সেটা একটা প্রশ্ন চিহ্ন থাকতো, কিন্তু লোবেরো এসে যাওয়াতে আমি মনে করি এই মোহনবাগান দল একটা যোগ্য মানে সেনাপতিকেই পেয়েছে, যার মাধ্যমে কিন্তু আগামী দিনে তাদের পারফরমেন্সের ধারাবাহিকতা এবং তার পারফরমেন্স যথেষ্ট ভালো হবে বলেই আমি মনে করি। এবং আমি এর সাথে সাথে এটাও বলি, মলিনা কিন্তু একবারে কাজ করতে করতে অনেক সময় অনেক কিছু মানে ঘটে যায়, সেই জায়গাটা থেকে মলিনা সরে যায় গেছে এবং সার্জিও লোবেরোর আগমন, এই দুটো জিনিস যদি ক্লিক করে যায় পারফরমেন্সের ভিত্তিতে, আমি মনে করি যে পারফরমেন্সের ভিত্তিতেই ব্যাপারটা ক্লিক করবে, তাহলে কিন্তু সেটা খুবই ভালো পজিটিভ হবে মোহনবাগান সুপার জায়ান্টের জন্য। এবং আগামী যদি আইএসএল হয়, শুনছি হবে, তাতে কিন্তু মোহনবাগানের পারফরমেন্সের ধারাবাহিকতা হবে, আইএসএল হতে চলেছে, হয়তো হতে চলেছে। একটা কথা হচ্ছে যেটা মলিনা বারবার বলে গেছিলেন যে ও গ্রেগ স্টুয়ার্টের বিকল্পটা পায়নি, সত্যিই পায়নি। একজন হোল্ডিং মিডফিল্ডার যিনি দুই উইং এ দায়িত্ব নিয়ে বলটা বাড়াতে পারবেন, যাতে দুই উইঙ্গার তো মোহনবাগানের সম্পদ, মনবীর এবং লিস্টন, তাদের খেলাটাও পড়ে এই জায়গাটা মেরামত করা বা একটা নতুন প্লেয়ারকে সেখানে ফিট করা, এটা কি লোবেরোর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নয়? অবশ্যই আধুনিক ফুটবলের দেখো, নাম্বার 9 আর নাম্বার 10 এই দুটো পজিশন কিন্তু দুর্ধর্ষভাবে এফেক্টিভ। কারণ এই নাম্বার 10 যদি তলায় চলে আসে, নাম্বার 9 উপরে থাকে, কোনো কোনো জায়গায় নাম্বার 9 সরে গেলে নাম্বার 10 একটু উপরে ডান দিকে বাঁ দিকে সরে যেতে পারে। অর্থাৎ যে লিয়াজোটা করে, এই যে এখন আধুনিক ফুটবলে যে প্রেসিং ফুটবলটা হচ্ছে, আমরা বেশিরভাগ টিমই এখন কাউন্টার অ্যাটাক বেস ফুটবল খেলে, সেটা হচ্ছে দেখো ডিফেন্স থেকে কত তাড়াতাড়ি তোমার বলটা অপোনেন্টের জোনে অ্যাটাক করতে পারবে। এটাই কিন্তু যে টিমের মানে বৈচিত্র্য আছে সে কিন্তু বেরিয়ে যাবে, যেটা মোহনবাগানের টিমে ছিল এবং যেটা করছিল গ্রেগ স্টুয়ার্ট। অর্থাৎ যে অ্যাটাকিং এর সাথে মিডফিল্ড এবং ডিফেন্সের যে লিয়াজোটা, অর্থাৎ যে ব্যালেন্সিংটা করতো, সেটা কিন্তু গ্রেগ স্টুয়ার্ট করে গেছিল। সেই জায়গাটা মোহনবাগান টিমে কিন্তু গ্রেগ স্টুয়ার্টের বিকল্প তৈরি হয়ে উঠতে পারেনি। এটাও কিন্তু মোহনবাগানের মানে বাকি এই যে লাস্ট দুটো টুর্নামেন্টে, স্পেশালি সুপার কাপে তাদের পারফরমেন্সও ভালো হয়নি। আমি বারবার বলছি বা বলতে চাই, সামনে ম্যাকলারেন, কামিন্স সব ঠিক আছে, মনবীরের মধ্যে গতিময়, লিস্টন কোলাসের মতো গতিময় উইঙ্গার, কিন্তু একটা সময় আছে, দেখুন বিজ্ঞানকে তো অস্বীকার করলে চলবে না, একটা খেলোয়াড় অ্যাট এ স্টেজ বারবার এই রান করতে পারে না, সেখানে সে একটু চায় পেছন থেকে উঠে আসে, আনমার যখন প্লেয়ার আসে তখন সেখানে বলটা 10-12 সেকেন্ড পায়ে হোল্ড করার জন্য একটা টিমের সাথে থাকে। আমি বড় উদাহরণ হয়তো হয়ে যাবে, কিন্তু এটা মেসি কিন্তু আর্জেন্টিনা টিমের জন্য করে। এবং হঠাৎ করে একটু দেখুন মিডফিল্ডের কাছাকাছি নেমে এসে বলটা ধরে, ডান দিক বাঁ দিক যে কোনো একটা দিকে সরে যায়, ড্রিবল করতে করতে যায় এবং ফাইনাল পাসটা ছেড়ে দেয়, পেছন থেকে অন্যান্য প্লেয়ার গুলো, সাপোর্টিং প্লেয়ার এসে গোল করে। অর্থাৎ এটা এখন আধুনিক ফুটবলের ট্রেড। নাম্বার 9, নাম্বার 10, নাম্বার 7 এরা কিন্তু বলটাকে কিন্তু একটু হোল্ড অফ দিস, মানে কয়েক সেকেন্ডের জন্য, 7-8 সেকেন্ডটাও অনেক, যখন এই ওয়েট করে বলটা ছাড়ে আর কি। ডিফেন্সের থ্রু পাস বলতো না, আমরা আগে পেনিট্রেটিভ পাস বলতাম,
সেই যা ফাইনাল পাস অর্থাৎ অ্যাটাকিং তাদের ফিনিশিং জোনে যে ফাইনাল পাসটা দেবে তাতে কিন্তু 50-60-70% গোলের রাস্তা অটোমেটিক খুলে যায়। সেখানে বাকি শুধু কৃতিত্ব থাকে স্ট্রাইকার বা নাম্বার 10 বা নাম্বার 9, এরা কিন্তু গোলটাই শুধু ঠেলে দেয়। সুতরাং এই জায়গাটা মোহনবাগানের একটা ড্রব্যাক আছে। লোবেরও অনেক অভিজ্ঞ কোচ এবং দক্ষ কোচ, উনি হয়তো ওনার যে ফরমেশন আছে তাতে ফলস 10 বা ফলস 9-এর জায়গাটা কাকে তৈরি করে মোহনবাগান টিমে, সেটাই দেখার বিষয়। যদি এই জায়গাটা সেট আপ হয়ে যায়, বাকি মোহনবাগান টিমটা সত্যি বলছি হ্যাঁ, বেশ কয়েক বছর ধরে যথেষ্ট ব্যালেন্স এবং নামি দামি ভালো খেলোয়াড়দের নিয়ে দলটা করা হয়েছে। মলিনা, এটিকে এবং মোহনবাগান সুপার জায়ান্ট নিয়ে চমৎকার কাজ করেছেন, কিন্তু চলতি মরশুমে তাকে একটু ডিফোকাস, অমনোযোগী মনে হয়েছে। তিনি অনেকদিন পরে জানতেন যে ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ হবে, তিনি 7 দিনের প্রস্তুতি নামলেন। স্টেজে মেরে দেওয়ার একটা প্রবণতা কর্মকর্তাদেরও তাই ছিল। ইরানে যাওয়া হলো না। তারপরে আমরা দেখলাম সুপার কাপে তিনি ফার্স্ট ম্যাচ জেতার পর 8টা চেঞ্জ নিলেন সেকেন্ড ম্যাচে, এবং সেই গোল অ্যাভারেজটা ফ্যাক্টর হয়ে গেল, ডেম্পোকে হারাতে পারলো না। এইসব নিয়ে কিন্তু মলিনার সঙ্গে একটা ব্যবধান তৈরি হয়েছিল। তুমি যেটা বলেছো একদম সঠিকভাবেই বলেছো। তারই ফলশ্রুতি এই কোচ চেঞ্জ, এবং দেখা যাক লোবেরো মোহনবাগানকে আবার সাফল্যের শিখরে নিয়ে যেতে পারেন কিনা। আপাতত 4টে ট্রফিতে মাত্র একটা জয়, আইএফএ শিল্ড 3টে ট্রফি তারা হেরেছে, সুপার কাপ, ডুরান্ড এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগ। হ্যাঁ, না একটা জায়গা যেটা শুধু আমি ছোট্ট করে একটা জাস্ট বলি আমি, সেটা হচ্ছে দেখো মলিনার পারফরমেন্স কিন্তু এবছর সেইভাবে হয়নি। তার কারণ হচ্ছে নির্দিষ্ট কোনো পরিকল্পনা ছিল না। আমরা মলিনার কাছে কোনো ম্যাপ ছিল না, ক্যালেন্ডারটা ছিল না এবছরের ফুটবলের কি হবে। মলিনা ইন জেনারেলি আইএসএল, লিগ শিল্ড এই বড় দুটো টুর্নামেন্টের সাফল্য পাওয়া কোচ। ওনার যদি এইভাবে চলতো আমার মনে হয় তাহলে উনি প্রি সিজন ট্রেনিংটাও ঠিক মতো করাতে পারতেন, সেটাও হয়নি। তারপর টিমটাকে সেট করার ব্যাপার আছে, সেই সেট আপটাই করে উঠতে পারিনি। একটা টিমের দেখো, একটা টিমের বাঁধুনি তখনই তৈরি হয় যখন তাদের মধ্যে কম্বিনেশন প্লে তৈরি হয়, যখন এই কম্বিনেশন, কমিউনিকেশন অ্যান্ড কোঅর্ডিনেশন, এই 3টে জিনিস যদি ঠিক মতো তৈরি হয়, যে কোনো টিম তার নিজস্ব ধারায় কিন্তু সে খেলতে থাকবে। সেই জায়গাটা গত মরশুমের ঈর্ষণীয় সাফল্যের পরে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট, সেখানে মলিনাও আছেন, বিনয় চোপড়াও আছেন, একটা স্টেজে মেরে দেওয়ার প্রবণতা দেখা গিয়েছিল। হ্যাঁ, বিনয় চোপড়াদের কাছে আছেন, তিনি অপসারণ করলেন। মলিনাকে প্রচন্ড ডিফোকাস মনে হয়েছে, কারণ ফার্স্ট ম্যাচে জেতার পরে যখন দেখছি ইস্টবেঙ্গল 3 গোলে এগিয়ে গেছে, গোল ডিফারেন্স ফ্যাক্টর, গোলটা আমাকে বাড়াতে হবে, আমি 2 গোলে জিতেছি, আমাকে আরো 2 গোলে অন্তত জিতে জায়গায় থাকতে হবে, সেখানে 8টা পরিবর্তন তিনি কেন করলেন? এবং আজকে কোনো ট্রফি, কোনো গোল খায়নি, কোনো ম্যাচ হারিনি, তবু আজকে সুপার কাপের বাইরে, এটাও কিন্তু ফ্যাক্টর মলিনার চাকরি চলে যাবার। না না, অবশ্যই এইখানে যদি মলিনাসটা আমি স্পেশালি বলবো, ওনার এতগুলো চেঞ্জ না করলে উনি পারতেন, কারণ ওখানে গোল অ্যাভারেজটা যখন মানে ধার্য উনি। অনেক ধন্যবাদ প্রশান্ত।